নেতৃবৃন্দকে এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেদের আসসালামু আলাইকুম। আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছি। আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি তৃণমূলের পাশ। তৃণমূল আমরা তাদের কাছে গেলে একটা কথাই বলে, আমরা শুনতেছি আপনারা নাকি জোটে যাবেন, যদি জোটে যান তাহলে আমরা আপনাদেরকে ভোট দিব না। এখন যেহেতু তৃণমূল যথেষ্ট সচেতন, সেই ক্ষেত্রে তৃণমূলের কাছ থেকে বিপরীত কিছু আছে, আর বর্তমানে সেই বিপরীত আমরা সম্মানিত সভাপতির কাছে অনুরোধ করে বলতেছি, আমরা যেন কারোর সাথে জোটে না যাই। জোটে গেলে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাব। এখন আমাদের কমেন্টস বক্সে এবং আমাদের ইনবক্সে এখনো আমাদের অপমানমূলক ভাবে এখনই কথা বলে, সেটা জামাত হোক বা বিএনপি হোক। আমরা স্রোতের বিপরীতে 2018 সাল থেকে আমরা রাজনীতি করে আজকে আমাদের গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কখনোই চাইব না যে আমরা আমাদের আদর্শ দিয়ে এত দূরে গেছি, আমরা সেই অন্য একজনের সাথে জোর করে সেই আদর্শকে বিসর্জন দিব না। আমরা মেয়ে মানুষ, আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা পরিবর্তন করতে পারবো। আমরা ইনশাআল্লাহ আমরা যারা আমাদের আসন থেকে নির্বাচন করব, প্রত্যেকে আপনাকে একটা ভালো সংখ্যা কিছু দিতে পারবো। আমরা বিশ্বাস করি আমরা জোটেছে আমরা এককভাবে নির্বাচন করলে আমরা ভালো কিছু করতে পারবো। যেহেতু উচ্চকক্ষে ক্রিয়ার পদ্ধতির একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা 300 আসনে প্রার্থী দিয়ে আমরা এমনিতেই ভালো কিছু করতে পারবো। আমি সম্মানিত সভাপতির কাছে আবেদন, আপনারা আমাদের কাছে নিয়ে এসে যে সম্মান দিয়েছেন, আমাদের কথা রেখে সেই সম্মানের যথেষ্ট মর্যাদা করবেন, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে। আমি আবার বলতেছি আরেকটা কথা, যেটা আমরা কিন্তু এখনো তৃণমূল এবং আমরা যারা ক্যান্ডিডেট আছি এখনো আপনাদের কথা ক্লিয়ার না যে আপনারা এককভাবে নির্বাচন করবেন না জোটে করবেন। আমরা যদি জোটে করি সেই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা আমাদের সকলের মনের ভিতরে আছে। আমরা দুর্বলভাবে অবস্থান করতেছি যে জোটে গেলে তো আমাদের অবস্থান, আমরা টাকা পয়সা খরচ করতেছি, চাকরি বাড়তে আমরা এলাকায় কাজ করতেছি। সেই ক্ষেত্রে আমরা জোটে গেলে তো আমাদের এই মাপটা হবে না, শুধু টাকাই যাবে। আর যদি আপনারা এটা ক্লিয়ার করেন এবং আজকে ক্লিয়ার করেন যে আমরা এখন নির্বাচন করবো, তাহলে আমরা সবাই এখানে যারা আছি তাদের জীবন হলেও আমরা আমাদের অবস্থান আমরা সবাইকে জানাতে দিব।